নমস্কার বন্ধুরা, শিল্পীর রান্নাবাটিতে আপনাদের সকলকে স্বাগত। আর আজ আমি শেয়ার করছি অনুষ্ঠান বাড়ির মতো প্লাস্টিক চাটনির রেসিপি। আর এই চাটনিটা আপনারা 1 মাস পর্যন্ত ফ্রিজে স্টোর করে রাখতে পারেন, তবে অবশ্যই ডিপ ফ্রিজে না। আর পেঁপে গলেও যাবে না বা জল জলও থাকবে না, একেবারে পারফেক্ট জেলির মতো পেঁপের চাটনি কিভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন সেটাই আজ আমি শেয়ার করব। চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিন। এর জন্য প্রথমেই আমি একটা কাঁচা পেঁপে নিয়ে নিয়েছি। একটা মাঝারি সাইজের পেঁপের অর্ধেকটা অংশ আমি নিয়ে নিয়েছি। পেঁপের খোসা ছাড়িয়ে ভালোভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর দেখুন আমি এইভাবে লম্বা লম্বা করে কেটেছি, যতটা পাতলা সম্ভব আপনারা কাটবেন। বটি দিয়েও কেটে নিতে পারেন, আবার এই যে গ্রেটারের এই অংশটা দিয়েও কিন্তু কেটে নিতে পারেন। আবার আপনারা যদি চান তাহলে মিহি যে গ্রেটারটা থাকে সেটা দিয়েও কিন্তু গ্রেট করে নিতে পারেন। এবার পেঁপেটাকে এইভাবে ছোট ছোট চৌকো টুকরো করে আমি কেটে নিলাম। আর দেখুন খুবই পাতলা কেটেছি, একটু ট্রান্সপারেন্ট এইভাবে কেটে নিতে হবে। এইভাবে আমি সমস্ত পেঁপেটাকে কেটে নিচ্ছি। কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে। এবার ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে পেঁপেটাকে সেদ্ধ করে নিতে হবে। আমার 6 থেকে 7 মিনিট হয়ে গেছে। আর দেখুন পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে। পেঁপেটাকে 70 থেকে 80% এই সময় সেদ্ধ করতে হবে, তার চেয়ে বেশি সেদ্ধ করবেন না। আর পেঁপে সেদ্ধ হতে কতটা সময় লাগবে সেটা কিন্তু পেঁপের উপর নির্ভর করছে, তাই অবশ্যই আপনারা সেটা চেক করে নেবেন। দেখুন এইভাবে হাতের সাহায্যে প্রেস করলে কেটে যাচ্ছে। এবার জল থেকে পেঁপেটা ছেঁকে নিতে হবে। পেঁপেটা জল থেকে তুলে রেখে দিলাম। এবার অন্য একটা কড়াইতে বা একই কড়াইতেও বানাতে পারেন। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে চিনি। আপনারা যদি একটু বেশি মিষ্টি পছন্দ করেন সেক্ষেত্রে আরও কিছুটা চিনি দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে জল। জল আর চিনি দিয়ে ভালোভাবে ফুটিয়ে আমরা একটা চিনির সিরাপ তৈরি করে নেব। আর এই সময় ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখতে হবে। তবে চিনির সিরাপ না বানিয়েও কিন্তু বানানো যায়, তবে এইভাবে একবার আপনারা বানিয়ে দেখতে পারেন। এতে কিন্তু একেবারে পারফেক্ট জেলির মতো চাটনি তৈরি হবে। 7 থেকে 8 মিনিট আমি মিডিয়াম টু হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। এবার অল্প পরিমাণ নিয়ে হাত দিয়ে একটু চেক করে দেখে নিচ্ছি। এইভাবে দেখবেন যখন হাতে একটা চটচটে সিরাপ তৈরি হয়ে গেছে এক তারের, বা হাতে একটা সুতোর মতো তৈরি হবে, তখন তার মধ্যে পেঁপেটা দিয়ে দিতে হবে। যদি দেখেন যে চটচটে লাগছে তবে তার তৈরি হচ্ছে না বা খুব একটা ঘন হয়নি, তাহলে আরও কিছুক্ষণ একটু ফুটিয়ে নেবেন। এবার আগের থেকে সেদ্ধ করে রাখা পেঁপেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কাজু আর অল্প কিশমিশ। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। তবে কিশমিশ আর কাজুটা আপনাদের ইচ্ছে মতো আপনারা দেবেন। এখন হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন না যে এটা প্লাস্টিকের মতো হয়েছে কিনা বা ট্রান্সপারেন্ট হয়েছে কিনা। এটা রান্না হওয়ার পর কিন্তু বোঝা যাবে। চাইলে আপনারা কাজু কিশমিশ ছাড়াও কিন্তু বানিয়ে নিতে পারেন। ভালোভাবে একটু মিশিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে রান্না করে নেব আবারও 3 থেকে 4 মিনিটের জন্য। আর এই সময় ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। আমার 4 মিনিট হয়ে গেছে আর ঢাকা খুলে চেক করে নিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। পেঁপেটাও পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। আর যদি আপনারা এই সময় দেখেন যে চিনির সিরাপ একটু বেশি থেকে গেছে, তাহলে ফ্লেমটাকে হাই করে একটু ফুটিয়ে নেবেন। আর আমি এখানে একটু পাতলা রেখেছি, এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর আবারও একটু জমে যাবে। দেখুন কতটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে, আঙুলটা দেখা যাচ্ছে। আর যেহেতু চাটনি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। এই লেবুর রস দেওয়ার জন্য চাটনিটা বেশি জমেও যাবে না বা চিনিটা জমে যাবে না, আবার খেতেও চাটনির যে একটা স্বাদ টক সেটাও হবে, যেটা খেতে ভালো লাগে। ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু চেরি। এটা দিলে একটু দেখতে সুন্দর লাগে, তবে আপনারা এটা ছাড়াও বানাতে পারেন। ভালোভাবে মিশিয়ে নিলাম। 1 মাস এটা আপনারা ফ্রিজে রেখে খেতে পারেন বা তারও বেশি। এইভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন, যাতে যখনই আমি নতুন ভিডিও পোস্ট করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।